মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসরাতে জিম্মাদার আল্লাহ, জান্নাতে জিম্মাদার শুধুই আল্লাহ। কি হয় কতটা দামি হলে রব্বে কারীম ফজরের কসম খাচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়াল ফজরে বলেন, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি, আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি। এই শুরুভাগে তুমি যদি মুমিন হও, তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও, ফেরেশতা তোমাকে ফতোয়া লিখে দিবে, তোমার বুকে 60 লিখে দিবে, একটা কাগজ লিখে দিবে, এটা মুমিন। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, উম্মতে মুসলিমা, ফজর তোমার জীবনের ফজর। ফজর মানে শুধু দিনের ফজর নয়, ফজর মানে খুলে দেওয়া, ফজর মানে প্রস্ফুটিত হয়ে যাওয়া, ফজর মানে বিকশিত করে দেওয়া। ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয়, ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয়, ফজর তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয়। ফজর মানে কি? খুলে দেওয়া। ফজর মানে প্রস্ফুটিত হওয়া, ফজর মানে প্রস্ফুটিত হওয়া। তাহলে ফজর মানে তোমার চেহারা সুন্দর, ফজর মানে তোমার হৃদয় সুন্দর, ফজর মানে তোমার রিজিক সুন্দর। সুবহানাল্লাহ। কি ভাই? আর ফজরের বিপরীত জুলমা, ফজরের বিপরীত জুলমা। ফজর নাই তো চেহারা অন্ধকার, ফজর নাই তো হৃদয় অন্ধকার, ফজর নাই তো দুনিয়া অন্ধকার, ফজর নাই তো কবর অন্ধকার, ফজর নাই তো হাসর অন্ধকার, ফজর নাই তো জাহান্নাম অন্ধকার। জাতি ফজর পড়ো, আল্লাহর কসম 100% ফজর নিশ্চিত করো, দেশ জান্নাতের টুকরো হবে, জান্নাতের টুকরো। যেদিন ইয়ামানের সানা থেকে মদিনায় তৈয়বা এক রমণী হেঁটে আসছে, হযরত ওমর জিজ্ঞেস করলেন, বোন বলো কাইফা ওয়াজাদতা, বোন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছো? বোন জবাবে বললেন, বড়দেরকে বাবার মতো পেয়েছি আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি। এটা ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল কি? ওই ইসলাম কেমন ইসলাম ছিল যে ইসলামে ফজর আর জুমা সমান ছিল। ওয়াল ফজরে, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ফজর একজন মানুষের জীবনকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের পেটটাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয়, ফজর একজন মানুষের কিডনি দুটোকে সুন্দর করে দেয়। শুধু উপরি ফায়দা না, দুনিয়াবি ফায়দাও আছে। বানানেওয়ালা বানাবার সময় এভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বানানেওয়ালা বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন। বানানেওয়ালা বানাবার সময় এই বডিটাকে ফজরে উঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন। ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী, এটা বানানেওয়ালা বানাবার সময় ঠিক করে দিয়েছেন। আজীব বিষয় হলো আল্লাহু আকবার কবীরা, পৃথিবীতে একমাত্র মানুষ, এক জাতি যারা দাঁড়াতেও পারে, ঝুঁকতেও পারে, উপরও হইতে পারে, বসতে পারে। পৃথিবীর কোনো মাখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না, বসতে পারলে উপর হইতে পারে না, উপর হইলে আর সেজদা দিতে পারে না। লেকিন মাখলুক, মানুষকে আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে বানালেন? দাঁড়াতেও পারে সে, উপরও হইতে পারে সে, ঝুঁকতেও পারে সে, বসতেও পারে সে। কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন? রব্বুল আলামিন যেন বলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার ইবাদত করে। কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ইবাদত করবা? কেউ কেউ ঝুঁকে ঝুঁকে ইবাদত করে, তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে ইবাদত করবা? কেউ কেউ বুড়ো হয়ে হয়ে ইবাদত করে, তুমিও বুড়ো হয়ে হয়ে ইবাদত করবা? কেউ কেউ বসে বসে ইবাদত করে, তুমিও বসে বসে ইবাদত করবা। এজন্য আমি তোমাকে জামিউল খালায়েক বানিয়েছি, সমস্ত মাখলুকাতের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি। এজন্য নামাজ দিয়েছি সমস্ত ইবাদতের সমন্বয়। আল্লাহু আকবার। কি হয়? তাহলে ফজর আমার সুস্থতার জন্য, ফজর আমার হার্টের সুস্থতার জন্য, ফজর আমার কিডনির সুস্থতার জন্য, ফজর আমার স্টমাকের সুস্থতার জন্য, ফজর আমার ব্রেনের সুস্থতার জন্য। সুবহানাল্লাহ। কি হয়? হ্যাঁ, ডাক্তার যদি বলে ফজরে আধা ঘন্টা হাঁটতে হবে, তখন তুমি কিন্তু হাঁটো। ওই জানোয়ার, তখনও অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব? তখন এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ,
অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে, এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা গ্রহণ করেছে, এটা কিন্তু ফজর থেকে ফর্মুলা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি হাঁটাকে ধরছ, ডাক্তার বলেছে, লেকিন ফজর ধরো নাই, যেহেতু ডাক্তার বলেনি, রব বলেছে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরা আল্লাহু আকবার কাবীরা, এই সূরা রব্বে কারীম ফজরের কসম খেয়ে বলেন, 10 রাতের কসম খেয়ে বলেন, জোড় আর বেজরের কসম খেয়ে বলেন। জোড় মানে হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ। বেজর মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। আর 10 তারিখ হলো কি? কুরবানি ঈদের দিন। কুরবানির কি? একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কত? 70 বছরের জীবনে একবার যদি ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে, ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাফার বিকেল বেলা, আরাফার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আরাফার মাঠে থাকে, এ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। লেকিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয়, তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য। যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো, যাদের উপর হজ ফরজ নাই তারা হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই, আমি কেন যেতে পারলাম না? আমাকে টাকা দিলেন না কেন? আল্লাহ তাআলা যেন বলেন, ধরো ধরো ধরো, তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো, আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই 3টা কাজ করো। আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো, আর মহিলা হয়ে যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, আর 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকো, 3 নাম্বার হলো ফেরেশতা যদি তোমার কোনো গুনাহ না লেখে, এই দিন তোমার জীবনের আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। কোন দিন আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন? বলেন। যেই দিন জামাতের সাথে নামাজ হয়ে গেল। বলেন, আবার বলেন, জামাতের সাথে নামাজ হয়ে গেল। ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা কোনো গুনাহ লিখলো না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকতুব শাইয়া, বাম দিকের ফেরেশতা কলম ধরে আছে। হায়, কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই। সুবহানাল্লাহ। ধরার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। আজীব না? সাহাবীদের জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে, লেকিন পরে মুছে দিয়ে এটাকে এটা দিয়া বদলায় দিয়েছে। ধরছে মাঝে মাঝে কি, লেকিন পরে মুছে দিয়া নেকি দিয়া বদলায় দিয়েছে। এই জন্য আজীব বিষয়, আজীব। ডান দিকে ফেরেশতাকে রব বলে দিয়েছেন, নিয়ত করা মাত্র লিখে ফেলবা। আর সুবহানাল্লাহ, নিয়ত করা মাত্র লিখে ফেলবা। বাম দিকে ফেরেশতাকে বলে দিয়েছেন, খবরদার নিয়ত করলে লিখবি না। গুনার নিয়ত করলে কি? গুনার নিয়ত লেখে না। বলেন, গুনার নিয়ত কি? আর ডান দিকে ফেরেশতা খায়রুম মিন আমালিহি, নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লাগে। নিয়ত করে নাচ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, হৃদয়ের গহীন থেকে ফজর ছাড়বো না। আরো মজার বিষয় হলো যে ফজরের নামাজ পড়ে ফেললো, রব তো তার জিম্মাদার হয়ে গেল, তার আর কোনো নামাজ ছুটতেই পারে না। তারা তাহলে একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন, শ্রেষ্ঠ দিন কোনটা? বুঝে না। হ্যাঁ, আরাফাত দিত যে আরাফাত যেতে পারলো না। যার 5 ওয়াক্ত নামাজ কি হয়ে গেল? 2 নাম্বার। 3 নাম্বার জিকিরের সাথে গেল। 3 নাম্বার কি করতাম আমি খুব লিখে যেতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মুসলমান চোখে গুনাহ করে না, যেই মুসলমান কানে গুনাহ করে না, যেই মুসলমান হাতে গুনাহ করে না, যেই মুসলমান পায়ে গুনাহ করে না, যেই মুসলমান লজ্জাস্থানে গুনাহ করে না, এই মুসলমান হাসরের ময়দানে উঠবে যিকরান কাসীরা ওয়ালা হয়ে। এই মুসলমান কি ওয়ালা হয়ে উঠবে? আচ্ছা, যিকরান কাসীরা ওয়ালা হয়ে যদি উঠে তো কেমন হবে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহিমাহুল্লাহ তার জবান থেকে আমি একবার শুনছি।
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। হযরত হাবিবুল্লাহ মেজবাহ রাহমাতুল্লাহ বলেন, মুমিন কারা জানো? বেহেশতি মানুষগুলো যখন তাদের করোট বদলায়, করোট বদলাবার সময় যখন বলে আল্লাহ, আল্লাহু আকবার, করোট বদলার সময় কি বলে? আল্লাহ। কা এরা বেহেশতি মানুষ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। সুবহানাল্লাহ। এরা হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেন, হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। স্বামী বিদেশে হচ্চকিত হয়ে মাঝে মাঝে স্ত্রীর ভালোবাসায় বিছানা ছেড়ে দেয়। স্বামী বিদেশে, স্ত্রী মাঝে মাঝে হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। তিনি বলেন রব্বে কারীমের কিছু প্রিয় মানুষ আছে, এরাও মাঝে মাঝে হচ্চকিত হয়ে রব্বে কারীমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয়। বাহ! এরা ফজরের আজানের আগে বিছানা ছেড়ে দেয়। এরা ফজরের আজানের আগে কি হুজুর মন চায় কি শোনায় দিই, পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ, মন চায় কলেজে দিয়ে বলি। দোস্ত, ফজর পড়ে না এমন মুসলমানকে সাহায্য জীবনে কখনো আসবে না। ফজর পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোনো কি নাই? কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে, হইতেই পারে না। পড়বো ফজর ইনশাআল্লাহ। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে। তাহলে কয় রাত? কোন কোন 10 রাত? রমজানের শেষ 10 রাত। আর কোন 10 রাত? আর জিলহজের কি? জোর রাত, জোরের কসম। আমি জোরের কসম কে বলছি? ওয়াল বত্রে, আমি বেজরের কসম কে বলছি? কোন কোন মুফাসসিরিন বলেন জোর মানে হলো মাখলুকাত। সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন, গাভী বানিয়েছেন তো ষাঁড় বানিয়েছেন, সুখ বানিয়েছেন তো দুঃখ বানিয়েছেন, রাত বানিয়েছেন তো দিন বানিয়েছেন, নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন তো নারী বানিয়েছেন। হ্যাঁ, যেই নারীগুলো পুরুষ হইতে চায়, আমার হুজুর একটু বলেছেন, যেই নারীগুলো পুরুষ হইতে চায়, যেই পুরুষগুলো নারী হইতে চায়, এটা স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ, ফিতরতের বিরুদ্ধে যুদ্ধ, বানানেওয়ালার বিরুদ্ধে যুদ্ধ। বানানেওয়ালার বিরুদ্ধে কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহিমাহুল্লাহ কি করতেন হুজুর? তিনি বলেন যে আজীব বিষয়, আমাদের দেশের টেম্পুর হেল্পার, তখন টেম্পু ছিল, টেম্পু কি ছিল বলে? হুজুর বলতেন টেম্পুর হেল্পার খুব বুঝে, এটা লেডিস। বুঝেন না? টেম্পুর হেল্পার খুব বুঝে, এটা লেডিস। টেম্পু যখন চলে গুলিস্তান থেকে চকবাজার, যখন লেডিস নামে তো টেম্পুর মধ্যে 2 থাপড় দেয় ওস্তাদ। আর যখন পুরুষ নামে 1 থাপড় দেয়, 1 থাপড়। 1 থাপড়ে বুঝে লর্ড নামবে, পুরুষ নামবে। আর 2 থাপড়ে কি বুঝে? আচ্ছা 2 থাপড় কিনলে দিছে, কিনলে থাপ্পড় 2টা কিনলে গা লেডিস। লেডিস নামে কি হয়েছে? ওস্তাদ ব্রেকটা কষাই করেন। ওস্তাদ ব্রেকটা কি করেন? একটু টাইট করে ব্রেক করেন ওস্তাদ। লেডিস নামবে দুর্বল প্রজাতি। কি বলে না? বলে না? আর পুরুষ নামার সময় 1 থাপ্পড় কি বলে ওস্তাদ? ওস্তাদ পুরুষ নামবে, ব্রেক হালকা করলে সারব। আচ্ছা, একটা সিন কি নাম টেম্পুর হেল্পারে বুঝলো নারী আর পুরুষের পার্থক্য, আর তুমি পিএইচডি হোল্ডার বুঝলে না। ঠিক তোমার পার্থক্য বুঝছে কি বুঝছে না? বলেন না। কে 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 বুঝছে পার্থক্য? টেম্পু আর এরা কে? এরা কারা বুঝে না? এরা বুঝে শুনে, এরা হলো জ্ঞান পাপী। আরে বলেন এরা কারা? এরা বুঝে, সব বুঝে, লেকিন তারপরেও এগুলো করছে কেন? শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, শুধুই বিদেশিদের টাকা। বলেন বিদেশিদের কি? হেল্পারে বুঝলো এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে না নাই? বলেন। আচ্ছা, এই নারীটা পুরুষ হয়েই গেল, তুমি মনে করলো তুমি পুরুষ হয়ে গেলা। আচ্ছা, তোমার মাসে যে মাসিক 10 দিন, এটাকে তুমি সামলাবা কি দিয়া? আচ্ছা, এটাও তুমি বন্ধ করে ফেললা, এবার তুমি ক্যান্সার ঠেকাবা কি দিয়া? জোরে কয় না, জোরে কয় না। এবার তুমি ক্যান্সার ঠেকাবা কি দিয়া?
হ্যাঁ, তো মানবতা বিরোধী। এগুলো কি মানবতা বিরোধী? শুধু ইসলাম বিরোধী নয়, এগুলো মানব সভ্যতা বিরোধী। এগুলো কি বলেন? আচ্ছা দেখবেন দেখবেন যখন মেয়েদের প্রেগনেন্সি 3 মাস 4 মাস 5 মাস ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সিলভার